लेवल प्रेस ब्रीफ है আপনাদেরকে সবাইকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন অনারেবল কমিশন ইতিমধ্যেই লোকসভা চুনাव ঘোষিত করেছে। আমাদের যে কুচবিহার লোকসভা চুনাव ফার্স্ট ফেজে পড়ছে। আপনারা ডেটগুলো অলরেডি জানেন, আমি জাস্ট আপনার ইনফরমেশন জন্য জাস্ট একবার রিপিট করে দিচ্ছি। কালকে অনারেবল কমিশন অ্যানাউন্স করার পরে মডেল কোড অফ কন্ডাক্ট অলরেডি শুরু হয়ে গেছে। 24, 48 आवर्स एंड 72 आवर्स মধ্যে যে আমাদের ডিফেসমেন্ট করার কথা, তিনটে ক্যাটাগরি 24 आवर्स ফর দা অফিস প্রিমাইস এন্ড দা 48 जो আমাদের প্রাইভেট আছে বা 70 প্রাইভেট বাড়িগুলো যে আছে ওগুলো অলরেডি কাজ চলছে। আমাদের অলরেডি অনেকটাই কাজ হয়ে গেছে, ওটা এখন চলবে। कमीशन इंस्ट्रक्शन मुताबिक हमारे जो डेट ऑफ नोटिफिकेशन होच्छे আপনারা সবাই জানেন 20th मार्च, लास्ट डेट नॉमिनेशन 27 मार्च আছে। তার নেক্সট ডে আমাদের স্ক্রুটিনি হবে, নমিনেশন ফর্মস এর স্ক্রুটিনি আছে 28। লাস্ট ডেট অফ উইথড্রল 30th মার্চ এন্ড দেন ডেট অফ পোল 19 এপ্রিল, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফেজ। আপনারা সবাই জানেন কাউন্টিং ডেট আপনারা সবাই জানেন 4 জুন। আপনারা জানেন আমাদের জেলাতে 9টা অ্যাসেম্বলির মধ্যে 7টা অ্যাসেম্বলি মিলে আমাদের কুচবিহার লোকসভা হচ্ছে, আর তারপরে দুটো বিধানসভা তুফানগঞ্জ চলে যাচ্ছে আমাদের আলিপুরদুয়ারে এন্ড মেঘলিগঞ্জ চলে যাচ্ছে জলপাইগুড়িতে, এটা আপনারা জানেন। আমাদের জেলাতে টোটাল পোলিং স্টেশন 2537। তার যদি কুচবিহার লোকসভা যদি আমরা দেখি তাহলে কুচবিহার লোকসভার মধ্যে 2043, ঠিক আছে। टोटल वोटर्स আপনারা সবাই জানেন জাস্ট জানুয়ারিতে আমাদের যে मतलब ফাইনাল রোল পাবলিশ হয়েছে আফটার দ্য সামারি রিভিশন, অ্যাজ পার দ্য লেটেস্ট ফাইনাল রোল আমাদের টোটাল ভোটার্স ইন দ্য ডিস্ট্রিক্ট 24,49,383, ঠিক আছে। এই শীট আমরা আপনাদেরকে দিয়ে দেব, আমি এটা একটু পরে দিয়ে দেবো সবাইকে, আমরা এনেছি জাস্ট একটু ইভেন দিয়ে দিতে পারেন তাহলে হ্যাঁ, এটা আপনি কাউকে দিয়ে দিন তাহলে দিয়ে দিলে সুবিধা হবে। आउट ऑफ दैट मेल वोटर्स হচ্ছে আমাদের 12,62,000 প্রায়, ফিমেল ভোটার্স 11,87,318, থার্ড জেন্ডার আছে 36। और सब থেকে एक ভালো एक পয়েন্ট যেটা আমি আজকে আপনাদের সবার সামনে হাইলাইট করতে চাইছি, দ্যাট ইজ দ্য জেন্ডার রেশিও। বিফোর সামারি রিভিশন আমাদের জেন্ডার রেশিও ছিল 928। সামারি রিভিশনে আমরা মহিলাদেরকে এনরোল করার জন্য এক স্পেশাল ড্রাইভ আমাদের জেলার মধ্যে নেওয়া হয়েছিল, যেটাকে সিও লেভেলে সবই লেভেলে অ্যাপ্রিশিয়েট করা হয়েছে। আফটার দ্যাট আমাদের জেন্ডার রেশিও ইনক্রিজ হয়েছে 941, বাই 13 নম্বর মানে জেন্ডার রেশিও আমাদের বেড়েছে। এটা পুরো জেলার জন্য এক বড় এক অ্যাচিভমেন্ট আছে। পিডব্লিউডি ভোটার্স আছে 13,553। টোটাল সিনিয়র সিটিজেন আগে জানেন আপনারা, আগে কমিশনার 80+ के সিনিয়র সিটিজেন হিসাবে ওরা ভোট করতো, लेकिन রিসেন্টলি ওরা ওটাকে রিভাইজ করেছে 85+ ওটাকে করেছে। তো 85+ করলে প্রায় 13,025 আমাদের সিনিয়র সিটিজেন আছে। তার মধ্যে মেল 5,000, ফিমেল হচ্ছে 8,000। আপনারা সবই জানেন সিনিয়র সিটিজেন 85+ এন্ড जो ফিজিক্যালি যারা ডিসেবল আছে ওদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ভোট করানোর ব্যবস্থা আছে। আপনারা কমিশনকে শুনেছে, ওভাবে আমরাও সেম কমিশনের নির্দেশ মেনে পুরো প্ল্যানিং আমরা ওটা করছি। যারা সিনিয়র সিটিজেন আছে ওদের কাছ থেকে অপশন নিয়ে যারা বাড়ি থেকে ভোট করতে চাইবে আমরা ও সুবিধা কমিশন নির্দেশ মোতাবেক ওদেরকে প্রোভাইড করাবো। টোটাল 18-19 যেটা একদম ফার্স্ট টাইম যারা হয়তো এবার ভোট দেবে, যারা ফার্স্ট টাইম ডেফিনেটলি ভোট দেবে ওর নাম্বার আমাদের জেলার ক্ষেত্রে এক ভালো এক সংখ্যা আছে। আমরা ভালো ইয়াং ভোটার্সকে আমরা রোলের মধ্যে এনরোলমেন্ট করতে পেরেছি প্রায় 53,000। টোটাল পোলিং পার্সন আপনারা সবই জানেন আমাদের প্রত্যেক বুথে 4 জন और তারপরে 20% রিজার্ভ ধরে প্রায় মোর দেন 12,000 আমাদের পোলিং পার্সোনাল লাগবে। ভেহিকল রিকোয়ারমেন্ট भी আমাদের প্রায় 1400 সামথিং আছে। এটা টোটাল জেলার আমাদের যে मतलब जो नंबर ছিল ওটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। আমাদের সাথে আমাদের এলিএমএল জেলার ভোটার দেওয়া আছে। কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোটার কি বেশি পাওয়া যেতে পারে? দুটো এসি বাদ করে দিলে কোন লোকসভা চলে আসবে। এখানে আমরা অ্যাকচুয়ালি জেলার পুরো ব্রিফ করেছি, ওটা লাগলে আমরা পরে আপনাকে প্রোভাইড করব। স্যার স্পর্শকাতর বুথ কতগুলো আছে? এটা এখনই চলছে, এটা এখন বলাও সম্ভব নেই, আর এটা লাইক বড় এক্সারসাইজ যখন হবে তখন আমরা ডিসিশন নেব কমিশন নির্দেশ মোতাবেক।
মুর্শিদাবাদে কাঁটা তারে বেড়া আছে বিভিন্ন জায়গায়, বর্ডার করছে, বর্ডারের ওপাশেও মানে বেশ কয়েকটা গ্রাম আছে বা ইসে আছে, সেখানেও কোনো পোলিং বুথ এবার থাকছে বা কিছু এই ধরনের পরিকল্পনা তাদেরকে নিয়ে এসে ভোট করানোর কোনো ইস্যু? ডেফিনেটলি ইন্ডিয়ান সিটিজেন হলে তো ডেফিনেটলি ভোট দেবেই। ওই পাশে কি কোনো কাঁটা তারে বেড়ার ওই পাশে ইসে থাকছে, বুথ থাকছে এবার? না, আলাদা করে যে বুথ বললাম আমরা 2537 এই বুথ আছে নাম্বার, আলাদা করে নতুন করে বুথ মানে কোনো ক্রিয়েট করা হবে। স্যার বলছি যে কাঁটাতারের বেড়ার ওপারে কি কোনো বুথ আছে? আই থিংক কাঁটাতারের পারে কোনো বুথ নেই, ফেন্সিং এর ওপারে কোনো বুথ নেই। ফেন্সিং এর উপরে বুথ হওয়ার কথাও নেই। স্যার এখনো পর্যন্ত প্রশাসনের কাছে কি খবর আছে কত কোম্পানি সেন্ট্রাল ফোর্স এখন কি পাওয়া গেছে? এটা এখন এরিয়া ডমিনেশন চলছে অলরেডি, যখন যেভাবে আসবে তখন আমরা জানতে পারবো। স্যার নির্বাচন কমিশন একটা কথা বলেছে, সেটা হচ্ছে অস্থায়ী কর্মী যারা সরকারি কর্মী নন তাদেরকে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে যুক্ত করা যাবে না। সেক্ষেত্রে কোচবিহার জেলার ক্ষেত্রে যারা কমপ্লেন সেলে আছে এরকম প্রায় 16-17 জন, এটা একটা অভিযোগ এসেছে ভিএলই এসটি জিআরএফ যারা পঞ্চায়েত দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মী তাদেরকে এই কমপ্লেন সেলে নিযুক্ত করা হয়েছে এই কাজের জন্য। কমপ্লেন সেল কোথায়? জেলাতে? জেলাতে ডাইরেক্ট পোল প্রসেসের মধ্যে ইনভলভ করতে পারবো না। এটা যদি আপনি বলছেন আমরা এটা চেকে নিচে গিয়ে পোল করাবে, ইয়ে করাবে, এজ এ পোলিং পার্সন আমরা ওদেরকে এঙ্গেজ করতে পারবো। অফিস ওয়ার্কগুলো করানো যাবে। অফিস ওয়ার্কে আমরা দেখে নিচ্ছি কি এরকম কাজ করছি, মানে পোল প্রসেসকে কোনো মতে পোল প্রসেসের মধ্যে পুরো এন্টায়ার অ্যাক্টিভিটির মধ্যে ওদেরকে ইনভলভ করা যাবে না, যেটা কমিশন নির্দেশ দিয়েছে। পোল কাউন্টিং দুটোই? হ্যাঁ অবভিয়াসলি পোল কাউন্টিং দুটোই। আপনার আসাম বর্ডার পড়ছে, তো এই সমস্ত এই জায়গাতে বুথগুলো আছে, তো সেগুলোকে নিরাপত্তার দিক থেকে কিভাবে দেখছেন, মানে কি ভাবছেন? স্পেশাল কিছু দেখো কমিশন ক্লিয়ারলি বলেছে, আপনারা শুনেছেন, ঠিক আছে? কমিশনের উপরে আমার কিছু বলার থাকে। কমিশন বলেছে 100% নিরাপত্তা এনশোর করবে, মতলব এনশোর হবে 100%, ওর মধ্যে কোনো ডাউট থাকার কোনো জায়গা নেই। স্যার সিনিয়র সিটিজেন ভোটার মানে 85 প্লাস তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা থাকছে? কিছু তো শোনা যাচ্ছে তাদের নাকি বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে। বললাম তো একটু আগে, ওদের বাড়িতে ওদের কাছ থেকে অপশন চাওয়া হবে কি ওরা বাড়ি থেকে ভোট দিতে চাইছে, অনেকই লোক হবে কি না আমরা তো বুথে গিয়ে ভোট দেবো। যদি কেউ অপ্ট করে কি হ্যাঁ বাড়ি থেকে ভোট দেবো, তাহলে আমাদের পুরো টিম যাবে, যেভাবে বুথে ভোট করানো হয় ওভাবেই প্রপার উইথ দ্য সিকিউরিটি উইথ দ্য ফোর্স পুরো টিম যাবে বাড়িতে গিয়ে ভোট করে নিয়ে আসবে। স্যার একটা লাস্ট প্রশ্ন, স্যার ইভিএম মেশিন কত লাগবে এবং কত রেডি করা হচ্ছে বা কি ফিগার? ওটা আমাদের সাফিসিয়েন্ট স্টক আছে, যত লাগবে। ইভিএম নিয়ে কোনো শর্টেজ নেই আমাদের। হ্যাঁ ইভিএম ভিভিপ্যাট ভোট করবি স্যার, বুথ প্রতি ইনটু 4 ধরবো না ইনটু 5? হ্যাঁ ভোট করবি, হ্যাঁ নির্বাচন করবি, কতজন থাকছে মানে বুথে? বললাম না ক্যাটেগরি আছে ওখানে না, প্রিজাইডিং অফিসার P1 P2 P3 করে, তারপর 20% রিজার্ভ। যদি কাউ অসুস্থ হয়ে যায়, কেউ কিছু হয়ে যায়, তাহলে রিজার্ভ থেকে আমাদেরকে টাইপ করতে হবে। আপনাদের মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়ি কত আছে? টিচার আছে কয়েকটা শিক্ষক 10 ডিউটি করুন, তাহলে দল ডিউটি ভালো বুঝে যাবেন আপনি কতজন থাকে কতজন যায়। যেভাবে কমিশনের নির্দেশ আসবে সেভাবে করা হবে। স্যার মহিলা উদ্যোক্তা টোটালটাই মহিলা পরিচালিত হবে, রাইট। এই 70টা কোথায় আছে যদি ব্যাকআপটা দেন? এটা আমরা জাস্ট মানে ডিসাইড করবো, এখনো এটা মানে বলি যে ওদের সেফটি সিকিউরিটি অল কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট এনশিওর করার পরে আমরা, যেহেতু মহিলা একদিন আগে যাবে থাকবে ওখানে, নেক্সট ডে ভোট করাবে, তো এদের মানে প্রিমাইস हो बूथ हो एकदम कम्प्लीटली सिक्योर होते हुए ওদের যে বেসিক যে ফ্যাসিলিটিজ আছে ওটা যেন এনশিওর করা হয়, ও সব করে তারপর যখন আমাদের ফাইনাল হবে আমরা আপনাদের সাথে লিস্টটা শেয়ার করে দেবো। স্যার এই যে বুথগুলো আছে 2000 সামথিং বুথ আছে, এটা স্যার ভোট গ্রহণ কেন্দ্র কত আছে? এটাই তো ভোট গ্রহণ কেন্দ্র 2043, টোটাল জেলা 2537। না ভোট গ্রহণ বুথ আর ভোট গ্রহণ কেন্দ্র আপনি প্রিমাইস বলছো? প্রিমাইস। হ্যাঁ প্রিমাইস এখানে লেখা নেই, লেখা আই থিঙ্ক 17 মতন কত আছে। एक्चुअली बूथ तुम बोल रहे हो एक स्कूल है 2-3 बूथ আছে, তাহলে প্রিমাইস বলছো? হ্যাঁ তো প্রিমাইস কম হবে ডেফিনেটলি, নাম্বারটা আমি বলে দিচ্ছি। পুলিশ স্টেশন লোকেশন। আচ্ছা কত টাকা খরচা হচ্ছে এই মানে বুথগুলোতে, মানে একটাতে একটা মানে এক ইউনিটে কত করে খরচা হচ্ছে? এটা কোনো ইউনিট নেই, কোনো বুথে হয়তো সবকিছু রেডি আছে, কিছুই করার দরকার নেই আমাদেরকে। কোনো বুথে হয়তো আমাদের টয়লেট করতে হচ্ছে, কোনো র‍্যাম্প বানাতে হচ্ছে, কিছু করতে হচ্ছে, তো ডিপেন্ডস অন দ্য রিকোয়ারমেন্ট এন্ড দ্য अवेलेबिलिटी। এর কোনো মডেল वो नहीं, लेकिन प्रत्येक বুথে যেভাবে মানে কমিশন নির্দেশ দিয়েছে র‍্যাম্প থাকবে, টয়লেট থাকবে, ইলেকট্রিসিটি থাকবে,
শেড থাকবে, যেন মানে মানুষকে ভোটার্সকে কোনো অসুবিধা না হয়। স্যার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে মিডিয়া সেল মাথায় রেখে ডিস্ট্রিক্ট অ্যাজ পার দ্য কমিশনস গাইডলাইন আমরা ফুললি প্রিপেয়ার্ড আছি। অলরেডি আমাদের ইভিএমস আর রেডি, আমাদের পোলিং পার্সোনালদের ট্রেনিং আমরা প্ল্যান করে নিয়েছি। তো অল আসপেক্ট যেটা আমাদেরকে যেভাবে কমিশন নির্দেশ আছে, সবই নির্দেশ মেনে আমরা ইলেকশন জন্য ফুলি রেডি আছি। আপনারা সবই জানেন, অনারেবল সিইসি স্যারও বলেছেন রিগার্ডিং দ্য কমপ্লেন্ট মনিটরিং ব্যাপারে। ধরুন সিভিজিল এক অ্যাপ আছে, সিভিজিল সিটিজেন যারা আছে ওরা নিজেরা কমপ্লেন করতে পারে, এটাকে 100 মিনিটের মধ্যে অ্যাড্রেস করতে হবে। মানে কমিশন यहाँ पे ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা করব। সিভিজিল এক আমি আপনার মাধ্যমে সবই জেলাবাসীদেরকে রিকোয়েস্ট করতে চাইবো, যারা জেনুইন কোনো ইস্যু থাকলে, কমপ্লেন থাকলে ডেফিনেটলি আপনারা ওটাকে কাজে লাগান। তারপরে 1950 টোল ফ্রি নাম্বার আছে, আমাদের জেলাতে কন্ট্রোল রুম আমরা ওপেন করেছি, যেখানে প্রপার পুরো মিডিয়া মনিটরিং থেকে শুরু করে 1950 সিভিজিল মেল এন্ড যে কোনো মোডে আমাদের কাছে কমপ্লেন্ট আসবে, আমরা অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য কমিশন আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নেব। তারপরে ফর দ্য পারমিশনস, ডিফারেন্ট কাইন্ড অফ পারমিশন, চাও মিটিং করার পারমিশন हो, व्हीकल পারমিশন हो या अदर যে কোনো পারমিশন हो, এটাকে কমিশন আপনারা শুনেছেন অলরেডি সুবিধা এক পোর্টাল আছে যার মাধ্যমে ওরা অ্যাপ্লাই করতে পারবে। ওখানে সেম প্যাটার্নে সেম জেলাতেও কাজ হবে, যেন সবই লোককে আমরা এক লেভেল প্লেইং ফিল্ড আমরা প্রোভাইড করতে পারতে আছি। দুটো এক সেকশন আছে যেটা আমি একটু আপনাদের সাথে হাইলাইট করতে চাই আন্ডার দ্য আইপিসি 171B এন্ড দ্য 171C। এটা বেসিক্যালি কোনো ভোটারকে मतलब জাস্ট কোনো मतलब টাকা দেওয়া या কোনোভাবে ওদেরকে একটু मतलब ইনফ্লুয়েন্স করা, এটা যদি করা হয় যে কোনো লোক করে ওর अगेंस्ट मतलब 1 ইয়ার জেল আছে, ফাইনাল ও আছে। এটা জেনারেলি যেন পুরো ভোটার প্রসেসটা যেন ভালো করে হয়, এটার জন্য কমিশন এটা এনশিওর করেছে কি এরকম কোনো অ্যাক্টিভিটি জেলাতে যেন না ঘটে। এন্ড দ্য 171C হচ্ছে কি ভোটারের ক্যান্ডিডেট যেই হোক না কেন কোনো থ্রেট করা, কোনো ফিয়ার এরকম কোনো অ্যাটমসফিয়ার তৈরি করা, এইসব ব্যাপারে। তো আজকের প্রেস কনফারেন্সের সম্বন্ধে এটা এক ব্রিফ আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তো স্যার। বেশ কিছু জায়গাতে, সরকারি জায়গাতে কিছু প্রচারের ফেস্টুন ফ্ল্যাগ এসব রয়েছে, কিছু অভিযানও হয়েছে, কতটা কি হয়েছে অভিযানে করেছে? অনেকটাই হয়ে গেছে, এখন বললাম না 3টে ক্যাটাগরি আছে, 24 আওয়ার্স, 48 আওয়ার্স এন্ড 72 আওয়ার্স। তো এখন জাস্ট আই থিঙ্ক 24 আওয়ার্স কি হয়নি এখন, ঠিক আছে, কাজ চলছে, এটা চলতে থাকবে। ইতিমধ্যে দেখবেন আপনি অনেক অফিস, আমাদের গভর্নমেন্ট অফিস অলরেডি মানে রিপ্লেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে। স্যার আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ডিমান্ড গেছে, মানে সেন্ট্রাল বোর্ড কত প্রয়োজন বা কত বোর্ড প্রয়োজন সেই বিষয়ে কিছু? এটা কমিশনই ডিসাইড করবে, ঠিক আছে। এটা যখনই আমাদের মিটিং হবে, মানে আমরা যখন কি বলে ওটাকে পুলিশের সাথে বসে যখন রিপোর্ট চলবে তারপরে এটা ডিসাইড হবে বেসিক্যালি। রাইট না আজকে বসে এটা বলা মহিলা ভোটকর্মী থাকছে 100%। এটা আর ভালো পয়েন্ট বললেন আপনি। আমরা অ্যাকচুয়ালি জেলাতে অ্যাকচুয়ালি নাম্বার মোটামুটি ভালোই নাম্বার থাকছে, প্রায় মোর দেন 70 আমরা উমেন বুথ করছি, ঠিক আছে। জাস্ট মানে অল কাইন্ড অফ ফ্যাসিলিটি আমরা ওখানে এনশিওর করবো, আর ওটাই ও বুথগুলোই আমাদের মডেল বুথ भी থাকবে। তো আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করবো কি অন পোল ডে যখন আমরা আমাদের প্রিপারেশন যখন কমপ্লিট হয়ে যাবে, জাস্ট একবার আপনারা ভিজিট করবেন, একটু মানে পাবলিককে একটু জানাবেন কি হ্যাঁ তো ভালো এক বুথ হয়ে যাবে, লোক আর বেশি আসে ভোট করার জন্য। 100% বুথেই কি আপনি কোথায় বসে রিপোর্টিং করবেন? আরেকটা কথা স্যার, এখন তো মানে আপনার সাথে আমাদের একটু কমিউনিকেশনটা একটু বেশি হবে। এবার আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে চাচ্ছি, আপনাকে সেখানে রাখতে চাচ্ছি, মানে ইলেকশন পারপাস বা যে কোনো কিছু পারপাস আপনার অফিসে নিয়ে আসা হচ্ছে। এটা যদি কাইন্ডলি ডিআইসি অফিসে রাখা যায়। এটা মিডিয়া মনিটরিং সেল, এটা ডিআইসি অফিসে রাখার কথাও নেই অ্যাকচুয়ালি। বেসিক্যালি এটা যে পেড নিউজ হচ্ছে কি না, কাউকে मतलब মিডিয়া কোনো যেটা কালকে অনারেবল मतलब সিইসি স্যার বলেছে कि আপনারা मतलब জাস্ট আমি কোনো ইন্ডিভিজুয়াল বলছি না, लेकिन প্রেস গুলো দেখাচ্ছে কি হ্যাঁ যেটা বলেছেন কি হ্যাঁ ওর লেয়ার আছে, তার লেয়ার আছে, এটা কোনো পেড নিউজ আছে কিনা ওটাকে ওর মনিটরিং এর জন্য ওটাকে আমরা রেকর্ড করে তারপরে ওটাকে मतलब हाउस के पठाओ कि हाँ এর কি ও আছে, मतलब जैसे मीडिया मॉनिटरिंग बेसिकली যে কোনো নিউজ मतलब জাস্ট এরকম না হয় कि हाँ पेड নিউজ আছে और দেখানো হচ্ছে ওটা দেবে। और आपने की मीडिया सेल तो मतलब जनरली उखाने हो गया, डीसीआरसी पे